আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করবো তেলাপিয়া মাছ। এটাকে আমি কুটে ধুয়ে নিয়েছি। হলুদ, লবণ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে আমি এটাকে মেখে নিব। মেখে কিছুক্ষণের জন্য রেখে দিব। আমি পেঁয়াজটাকে ছুলে নেব। পেঁয়াজটাকে ছুলে ধুয়ে নিয়েছি। আদা রসুনও ছুলে নিয়েছি। সব কিছু কেটে বেটে নিয়েছি। আলু আর পটল দিয়ে রান্না করব, তো এটাকে আমি কুটে ধুয়ে নিয়েছি। কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলে মাছটাকে দিয়ে দিব। তো ওই মশলার মধ্যে আমি আলু পটলগুলো মেখে নিব। যেহেতু আমি আলু পটলগুলো একটু ভেজে দিব। তো মাছটা এক পিঠ ভাজা হলে উল্টে দিব। আমি মাছটাকে হালকা ভাজা দিব। তো আমার মাছ ভাজা শেষ, আমি উঠাই নিব। তো আমি আলু পটলগুলো মাখাই নিয়েছিলাম, যে ওগুলো দিয়ে দিব। এগুলোকে আমি হালকা ভেজে নেব ভালো করে। আমার আলু পটল ভাজা শেষ, আমি নামাই নিব। তো ওই কড়াইতে আমি তেল দিয়ে দিব, পেঁয়াজ দিয়ে দিব। তেলটা গরম হলে তারপর আমি পেঁয়াজটা ভাজা হলে আদা রসুন দিয়ে দিব। ভালো করে নেড়ে নিব। সামান্য একটু পানি অ্যাড করে দিব, যাতে ভালোভাবে মশলাটা কষাইতে পারি, যাতে গন্ধ না থাকে। তারপর আমি হলুদ, লবণ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে নিব। সামান্য একটু পানি অ্যাড করে দিব। তো তারপর আমি আবার একটু পানি অ্যাড করে দিব। এটাকে ভালোভাবে কষাই নিতে হবে, যাতে গন্ধ না থাকে। তো আমার ভালোভাবে কষানো শেষ, আমি আলু পটলগুলো দিয়ে দিব। এটাকেও ভালোভাবে কষাই নিব। আমি এটাকে অনেকক্ষণ কষাই নিয়েছি। তারপরে ঝোলের জন্য পানি অ্যাড করে দিব। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। তারপর আমি ঢাকনা দিয়ে দিব। তো এটা ফুটে গেলে আমি ঢাকনাটাকে তুলে একটু নেড়ে দিব। তো তারপর আমি আবার ঢাকনা দিয়ে দিব, এটা একটু ভালোভাবে ফোটার জন্য। তো ভালোভাবে ফুটে গেছে, এখন আমি মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে আমি একটু সুন্দরভাবে বসিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। তো ঢাকনাটাকে তুলে আমি মধ্যখান দিয়ে আর একটু লাড়া দিয়ে দিব। ভালো করে নেড়ে দিব, যাতে মাছটা না ভাঙে। তো আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। তো মোটামুটি আমাদের তরকারি কমপ্লিট। আমি আর একটুর জন্য ঢাকনা দিয়ে দিব। 5 মিনিট পর আমি এটাকে উঠাই নিব। উঠে আলতো হাতে নাড়া দিয়ে দিব। তারপর আমি একটু জিরার গুঁড়া, মরিচ, ধনিয়া দিয়ে দিব। তো এখন মিডিয়ামে রাখতে হবে চুলাটা, যাতে তেলটা উপরে ভেসে ওঠে।
তো আমি আবার একটু ঢাকনা দিয়ে দিব যাতে তেলটা ভালোভাবে ভেসে ওঠে। তো আমি আরেকটা পাত্র নামাই নিয়েছি, দেখতে পারতেছেন আমার তরকারির কালারটা। আমার তরকারিটা হয়ে গেছে। তো এখন আমি ভাত বেড়ে দেখাবো আপনাদেরকে আমার তরকারিটা কীরকম আসছে। তো আমি ভাত নিয়ে নিছি। এই তো দেখতেই পাচ্ছেন আমার তরকারির কালারটা কীরকম আসছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং কি শেয়ার করে দিবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে যদি শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখেন। তো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।